সূরাতুল আল আসর। আমার ভাইরা, এটি বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগি সূরা। ইসলামের একবারে শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বিশ্বনবীর মক্কার জীবনের সূরাগুলো একরকম, মাদানী সূরাগুলো হচ্ছে আরেক রকম। মক্কার সূরাগুলো সংক্ষিপ্ত, ছোট ছোট, অত্যন্ত ছোট ছোট কথায়, ছোট ছোট লাইনের মাধ্যমে, ছোট ছোট আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বরত্ব, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। ছোট ছোট আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার উচ্চ গন্তব্যের মধ্যে সেতু বন্ধন তৈরি করে আমাদের জীবনের মহাযাত্রার শেষ মঞ্জিল, সেই জান্নাতের দিকে আমরা কিভাবে অগ্রসর হতে পারি তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার ছোট ছোট সূরার মাধ্যমে দিয়েছেন। মক্কার সূরাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর কথা, মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নামের কথা বর্ণনা করেছেন, কিয়ামতের কথা, আখিরাতের কথা বর্ণনা করেছেন। আর মাদানী সূরাগুলো বড় বড় সূরা। ওই বড় বড় সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের রাষ্ট্রনীতি, বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, ব্যবসা বাণিজ্য, ইসলামে নারীর অধিকার, সম্পত্তির উত্তরাধিকার, মানব অধিকার, এগুলো নিয়ে আলোচনা করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা যদি পবিত্র কোরআনের কোনো সূরা নিয়ে যদি কথা বলতে চাই, কোনো আয়াত নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে ওই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন, কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। যখন এই আয়াত নাজিল হলো, যখন এই সূরা নাজিল হলো, তখন মুসলমানদের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যখন এই আয়াত নাজিল হয়েছে তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে কি নির্দেশনা দিয়েছিলেন, রাসূলুল্লাহ কি পদক্ষেপ নিয়েছিলেন সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। প্রিয় ভাইরা, বিশ্বনবীর মক্কার জীবনে ইসলাম সম্পর্কে মানুষ জানতো না, মুসলমানের সংখ্যা ছিল কম। ইসলাম সম্পর্কে না জেনে না বুঝে তারা ইসলামের বিরোধিতা করত, আল্লাহর নবীর দুশমনি করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সংক্ষিপ্ত কথায়, ছোট বাক্যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে এই সূরা আল আসরের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যে আলোচনা করব এই সূরাটি হচ্ছে বিশ্বনবীর মক্কার জিন্দেগির সূরা। ইসলামের একবারে শুরুতেই এই সূরাটি নাজিল হয়েছে। প্রিয় ভাইরা, ধ্বংসে নিমজ্জিত মানব জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ নির্দেশনা দিয়েছেন। পরকালের অনন্ত অসীম জীবন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটি নির্দেশনা দিয়েছেন। তোমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, আগুনের শাস্তি থেকে যদি মুক্তি চাও, তোমাদের চারটি শর্ত মানতে হবে। চারটি শর্ত মানতে হবে। কি চারটি শর্ত? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। Human beings are in loss except for attribute. Number 1, beliefs. Number 2, virtual deed. Number 3, calling people to a truth. Number 4, calling people to be patient. হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, তোমরা বড়ই ক্ষতির ভিতরে আছো। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, মানুষকে সত্যের পথে, কোরআনের পথে, ইসলামের পথে আহ্বান করেছে এবং মানুষকে ধৈর্যের পথে আহ্বান করেছে। আমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, আমাদের জীবনের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাতের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে প্রথম শর্তই হলো আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ